কালকে এমন অবস্থা, কিছু বার করতে পারি না বাড়ি থেকে। আমার সব জিনিস, শুধু পড়ার জিনিস তুলেছি, খাওয়ার জিনিস অন্তত তুলতে পারিনি। আমাদের যা হবে উপরওয়ালা এ করে আমাদেরকে এইভাবেই থাকতে হবে। দিদি আমাদেরকে কোনো কিছু সাহায্য করে না দিদি। হ্যাঁ, আমাদের এখানে স্থানীয় লোক। মুখ্যমন্ত্রী কালকে যে এলেন, দেখা করেছেন, কথা বলেছেন? না, মুখ্যমন্ত্রী আমাদের সাথে কথা বলে, হ্যাঁ, নামেই না। থানায় গেলে ত্রাণগুলো যে আসছে ওইগুলো কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে? কারা পাচ্ছে, বড় লোকরা পাচ্ছে, নাম ধরে দিচ্ছে। ভোট আমি এই বছর দিয়েই নি, দুঃখের জ্বালাতে। কেন দিইনি? খেতে পাইনি, মাখতে পাইনি বলে। কেন খেতে মাখতে পাইনি? এই যে এত বড় বন্যা হচ্ছে, 1 বছরে 2 বার হয়ে গেল। দেখো না, এইখানে শুয়ে থাকি তো, এইখানটা হেন কোনো জিনিস নেই। কোথায় বিছে আছে, কোথায় সাপ আছে, কোথায় আরশোলা আছে, তাই এখানে পড়ে থাকি আমরা। মুখ্যমন্ত্রীর কাজ ঠিক করছে, আমাদের এখানকার লোক ঠিক কাজ করছে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী ঠিক আছে, স্থানীয়রা কাজ করছে না। নমস্কার, সঙ্গীতা ঘোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা, এই মুহূর্তে রয়েছি পুরসুরায়। যে চিত্র সরাসরি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন, ঘরবাড়ি পুরো বন্যার জলে ডুবে গিয়েছে। দামোদর নদী সংলগ্ন এলাকা, একদম নদীর ধারে, যেখানে যে জায়গাগুলোই চাষও করা হয়, মানুষজন ঘরবাড়ি করে থাকেন, সেই জায়গাগুলো একেবারে ডুবে গিয়েছে। এক গলা জল, কোথাও আবার এক মানুষ জল। এখানকার যারা বাসিন্দা, যারা এখানে বাড়ি করে থাকেন, যাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তারা কোনো সরকারি সাহায্য পাচ্ছেন কিনা এবং কি পরিস্থিতিতে তাদের দিন এবং রাত কাটছে, শোনাবো আপনাদের। এখানে তো এক হাঁটু জলে দাঁড়িয়ে আছি, আপনি বললেন আপনার বাড়ির ওখানে এক গলা জল। আমার ওর বাড়িতে 1 ডুবন জল, এক গলা জল পুরো। হ্যাঁ, 1 গলা। কালকে এমন অবস্থা, কিছু বার করতে পারি না বাড়ি থেকে। আমার সব জিনিস, শুধু পড়ার জিনিস তুলেছি, খাওয়ার জিনিস অন্তত তুলতে পারিনি। আচ্ছা, সরকারের কালকে সকাল দিকে বলেছিলাম, মিডিয়ার সামনে বলেছিলাম কালকে বলতে, দুপুরবেলা চাল, ডাল, আলু এগুলো সব দিয়ে গেছিলো। রান্না করতে পারিনি, সেইগুলো সব পড়েই আছে। কিসে রান্না করব? জ্বালন নেই, গ্যাস নেই, কিসে রান্না করব? জিনিসই কালকে রাত্রিবেলা মুড়ি দিয়েছে, বিস্কুট দিয়েছে। এগুলো কারা দিচ্ছে? সরকার দিচ্ছে? এটা হচ্ছে থানাতে দিয়েছিল, সরকারই দিয়েছে। আচ্ছা আচ্ছা। তা বিডিও সাহেবরা দিতে এসেছিল রাত্রিরে, কিন্তু সকালবেলা কিছু দেয় নাই। দুপুরবেলা আমাদের এখান থেকে খাওয়ার জন্য ব্যবস্থা করেছিল আমাদের এইখানেরই লোক, ব্যবসায়ী। ও হচ্ছে খিচুড়ি দুপুরবেলা দিয়ে গেছে, কিন্তু এই তিরপলের জন্য আমাদেরকে তিরপলও দেয় নেই। তিরপলের জন্য ব্যবস্থা করে দেবে বলেছে, কিন্তু না, এখনো পর্যন্ত কিছুই খাওয়া মানে পানীয় জলের না। জল তো একদমই পাওয়া যায় না, জল অনেক দূর থেকে। আচ্ছা, এটা অন্যান্য সময়ও জলের সমস্যা আছে? সমস্যা অন্য সময় বলতে আমাদের বাড়ির কাছে কল আছে, কিন্তু সারালে এই টিউবওয়েল যদি ভেঙে যায়, অঞ্চল থেকে যদি ইয়ে করি, সারি দেয় না, নিজেদের টাকা খরচা করে সারাতে হয়। আচ্ছা, তো এখন পানীয় জল কোথা থেকে আনছেন? আমরা অনেকটা তফাতে, আচ্ছা, অনেকটা দূর থেকে নিয়ে আসা হচ্ছে। সকালবেলা জল আরে কিছু দিয়ে যায় না আমাদের। খুবই মুখ্যমন্ত্রী তো কাল এলেন, কিছু কথা বলেছেন আপনাদের? না, কালকে বলেনি। কালকে গাড়িতে করে সোজা হাত জোর করে চলে গেছে। এটা দিয়ে কিন্তু আমাদের এখানে দাঁড়াইনে না বেনে, কিছুই বলেন আমাদের। কিছু কথা না। কিভাবে কাটছে এই তো দেখছি ব্যাকওয়ার্ডে। আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদেরকে আর বলতে হবে না। আমাদেরকে কেউ দেখাও না, আমরা দিকে কোনো সাহায্যও পাইনি, কিছু না। পিডব্লিউ জায়গায় দোকান, তাও 14 বার বলছে ভেঙে দেবো। হ্যাঁ, আমাদের কোনো, এখানেই থাকেন তাই? হ্যাঁ, এখানে আজ 2 বছর কতদিন একভাবে পড়ে রয়েছি। ঘর বাড়িও নেই সেরকম, সেও পিডব্লিউ জায়গায়। এরকম আমরা করে দিন কাটাচ্ছি। তো আমাদেরকে দিদি এই যে পোল হলো, রাস্তা হলো, পোল হলো, এইখানে আমাদেরকে জায়গা দিল, আবার বলছে কি যে ভেঙে দেবে, পার্টি থেকে বলছে ভেঙে দেবে। দিদিও কিছু বলছে না, যাবো কোথায় আমরা? এক্ষুনি আপনি শুয়েছিলেন, দেখলাম একটা সাপ একেবারে বড় চলে গেল। ভয় করে না এরকম ভাবে? কিভাবে দিন কাটান করে আমরা থাকবো? আমাদের কোথায় স্থান আছে? কালকে ওখানে শুয়েছিল, আমি এইখানটায় শুয়ে থাকি রাত্রে, কিচ্ছু করার নেই। আমাদের যা হবে উপরওয়ালা এ করে আমাদেরকে এইভাবেই থাকতে হবে। দিদি আমাদেরকে কোনো কিছু সাহায্য করে না দিদি। হ্যাঁ, আমাদের এখানে স্থানীয় লোক। মুখ্যমন্ত্রী কালকে যে এলেন, দেখা করেছেন, কথা বলেছেন? না, মুখ্যমন্ত্রী আমাদের সাথে কথা বলে, হ্যাঁ, নামেই না। থানায় গেলে ত্রাণগুলো যে আসছে ওইগুলো কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে? কারা পাচ্ছে, বড় লোকরা পাচ্ছে, নাম ধরে দিচ্ছে।
ঘুম থেকে থেকে ডাল দিচ্ছে। কালকে বলুন না ডিএম আর এসডিও ছিল, বলছে কি যে তখন 11:23 বাজে। খাবার নেই, হ্যাঁ বলছে কি যে তোমরা বলো যে এই খাবার আমরা ভালোভাবে পেয়ে গেছি। মানে আপনারা পাননি, তারপরেও বলছে পেয়ে গেছি বলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো পাইনি। আচ্ছা, হ্যাঁ, তখন এই অবস্থা আর কি কাকে বলতে বলছে পেয়ে গেছি? মানে জনগণকে বলতে বলছে। ভিডিও করছিল? হ্যাঁ, ভিডিও করছিল। আচ্ছা, আপনারা পাননি খাবার, তারপরে বলছে যে আপনারা নাকি পেয়ে গেছেন, এটা বলতে না, বলছে? কিছু কিছু লোককে দিয়েছে, আচ্ছা, 2-4 জনকে দিয়েছে, আমরা পাইনি আর কি। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে একটা চিত্র আপনাদেরকে দেখাই। ঘরের মধ্যে পুরো জল ঢুকে গিয়েছে এবং একদিকে ইটের দেওয়াল, গরিব মানুষদের বাড়ি যেমন হয়, আর একদিকে মাটির দেওয়াল ভেঙে গিয়েছে। এখানে উনুন সব ভিজে গেছে এবং যাদের বাড়ি তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে কালকে আরও বেশি জল ছিল এবং সেটা আপনারা দেখতেও পাচ্ছেন, এই যে ভিজে রয়েছে এতটা করে, অর্থাৎ এখানেই 1 কোমর জল ছিল। কি পরিস্থিতি! সবাই এখন ফুটপাতে, রাস্তায়, বাঁধের উপর কোনো রকম ত্রিপল খাটিয়ে কোনো রকম আছেন। তো ঘর বাড়ি ডুবে গেছে? হ্যাঁ, ওই তো বাঁধে বাস করছি। বাঁধের মধ্যে কিভাবে আছেন? এই তিরপল খাটিয়ে। ত্রিপলটা সরকার থেকে দিয়েছে? সরকার থেকে দিয়েছিল সবাইকে আগের বারে, আমরা পাইনি, আমাদের পুরনো তিরপল দিয়ে খাটিয়ে আছি। সবাইকে দিয়েছে, আমাকে বাকি দিয়ে বাদ দেয়। তো সরকার থেকে সাহায্য পেয়েছে? সরকার থেকে সাহায্য হয়তো চাল, মুড়ি, ওই চিনি, দুধ একটা প্যাকেট করে দিয়েছে, সেইটাই 4 জন মিলে খাচ্ছি। তো মুখ্যমন্ত্রী এলেন, দেখা করেছেন আপনাদের সঙ্গে? মুখ্যমন্ত্রীকে প্রণাম জানানো, মুখ্যমন্ত্রী প্রণাম জানিয়েছে আমাদেরকে। কথা টথা বলেনি, আপনাদের খোঁজ নেয়নি? না না, খোঁজ খবর নিচ্ছে এবং আমাদের নেতারা সব দিচ্ছে না খোঁজ। নেতারা খোঁজ দিচ্ছে না? খোঁজ কই, নেতারা কোন নেতাই আসেনি তো খোঁজ নিতে। স্থানীয় নেতাদের দেখা নেই? না, স্থানীয় নেতা বলতে নেতাই নেই এখানে আমাদের। সব আসছে, দেখছে, চলে যাচ্ছে, গ্রাহ্য করে না, বলছে এইখানকার লোক নাকি বিজেপিকে ভোট দিয়েছে, এই জন্য এইখানটা কোনো নেতাই চোখে পড়ছে না। আচ্ছা, যেহেতু এখানে বিধানসভায় বিজেপি জিতেছিল সেই জন্য আপনাদেরকে নজর দিচ্ছে না? কই নয় দিচ্ছে, কই কই কোনো নেতা এসছে, কোনো নেতাই আসে। আর বিজেপির যে জিতেছে বিধায়ক, সে আসছে না? বলছে আমাকে কোনো অঞ্চলে কোনো পাত্তা দিচ্ছে না, আমি কি দেবো তোমাদেরকে, সেই কথাই বলছে। দুজনের, 2 দলের মধ্যে চলছে, তাই? তার মাঝখানে আপনারা ফেসে গেছেন? আমরা ফেসে গেছি, আমাদেরকে এই যে দিচ্ছে কোম্পানির লোক এসে খিচুড়ি দিয়ে যাচ্ছে। মানে এমনি স্থানীয় ব্যবসায়ী থাকলে সময় থাকলে পাচ্ছি, না থাকলে পাচ্ছি না। আর রাস্তার মধ্যে আছি এখন, 2-3 দিন থাকবো, আবার লেগে পড়বো। বৃষ্টিটা, এই জলটা কমে গেলে? হ্যাঁ, নদীর দিকে জল তো কমে যাবে, লেগে পড়বো। তো কিছু বলতে চান মুখ্যমন্ত্রীকে? এইভাবে তো আপনাদের বলছেন স্থানীয়রা দেখেন না, গ্রাহ্য করে না। মুখ্যমন্ত্রীর কাজ ঠিক করছে, আমাদের এখানকার লোক ঠিক কাজ করছে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী ঠিক আছে, স্থানীয়রা কাজ করছে না? পুজো বাদ আমাদের এদিকটা বলছি সব ভেঙে তুলে দেবো, আমাদেরকে তুলে দেবো বলছে। আমরা এইখানে আছি প্রায়, আমাদের জন্মসাদা হয়ে গেল, বাবা মা আছে এখানে 60-70 বছর এখানে আছি। আচ্ছা, তুলে দেবো বলছে? তুলে দেবো, নাম লিখে নিয়ে গেছে, কি করে এখন ওরাই জানে। কোথায় থাকবো? ওইখানে থাকার জায়গা আছে কি, থাকবো? যা থাকে এখানে পড়ে থাকবো। সরকার থেকে কোনো থাকার ব্যবস্থা করেনি? থাকার ব্যবস্থা থাক যদি করতো তাহলে আমরা ফুটপাতে পড়ে থাকতাম, তুমি বলো না? হ্যাঁ, বন্যা হলে তো একটা এরকম থাকে, মানে থাকার ব্যবস্থা করে দেয়। থাকার যদি, আমি তার দিদি ভাই কি বলছি, যদি থাকার ব্যবস্থা যদি করেই দিত তাহলে আমরা কি এইখানে পড়ে থাকতাম বলো না? মশায় কামড়াচ্ছে, এদের কামড়াচ্ছে, এখানেই পড়ে রয়েছে। খাওয়া দাওয়া? খাওয়া তো ওই তো আজকে খিচুড়ি দিয়েছিল। খিচুড়িটাকে দিয়েছিল? হ্যাঁ, খিচুড়িটা কোত্থেকে দিয়েছে বলতে পারছি না। আমাদের মানে গিন্নি, সরকার দেয়নি? না, আমাদের গিন্নি গেছিলো আনতে, বালতি করে নিয়ে এসেছিলো, একটুখানি খেয়েছি। সব ভিজে গেছিলো, সব বাড়ি থেকে বার করলো, সব এখন সব ওই দেখো সব যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিয়েছে, আর বাদ বাকি সব শুকোচ্ছে এখনো। ঠিক আছে, মানে সব, মানে বাড়িতে যা ছিল আসবাবপত্র, জামা কাপড় সব ভিজে গেছে? সব ভিজে গেছে। আমাদের বাড়িতে দেখলাম তো নাগর গাছে করাটা ওইখানে। আর কি করবো, এইভাবে কাটছে। তাহলে মুখ্যমন্ত্রী তো এলেন কালকে, আপনাদের সঙ্গে দেখা করছে, কথা বলেছে? না, কালকে দিদি এসেছিল, এইখান দিয়ে গেল দিদি, কিন্তু ওই হাত জোর করেই গেল, কিন্তু নেবে একটু কথাও বলে যায় না যে কি পরিস্থিতি, কি কীরকম রয়েছে আর আছে, নেবে দেখে যায় না। স্থানীয় নেতৃত্ব, স্থানীয় নেতারা কেউ খোঁজ নেয়নি? না, কি বলবো। মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? আপনাদের এই অবস্থা, আপনার এই দুর্দশা যাতে কাটে। কি বলবো আর, আমি না দিদি ভাই ভয় খাই না,
আমার কাছে হচ্ছে একটাই কথা, ঠিক আছে, যে ভোট দেবো কী হিসাবে ভোটটা দেবো, যে আমাদেরকে যে দেখবে তাকেও তো ভোটটা দেবো। সে যদি না দেখে যে খাদ্যমন্ত্রী, সে যদি না দেখে তাকে কী করে তাহলে ভোটটা দেবো আমরা? সে যখন দেখবে আমি তাদেরকে দেখবো, সে যদি না দেখে তারা কী করে আমাদেরকে তাকে দেখবো কী করে? আপনাদের এখানে অভিযোগ নাকি এখানে যেহেতু বিজেপি জিতেছে, আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন বলে আপনাদের এখানে কোনো সাহায্য আসছে না? ভোট দেখো, বিজেপিকে ভোট আমি দিইনি, ঠিক আছে, ভোট আমি এই বছর দিয়েই নি, দুঃখের জ্বালাতে। কেন দিইনি? খেতে পাইনি, মাখতে পাইনি বলে। কেন খেতে মাখতে পাইনি? এই যে এত বড় বন্যা হচ্ছে, 1 বছরে 2বার হয়ে গেল। হ্যাঁ, একবার ঠাঁই দিল স্কুলে, আর এবারে ঠাঁইটা কোথায় দিল? আউরি বাপ রে! বন্যার সময় তো তাহলে সাপ খোপ সব কিছুই তো একদম আমাদের ঘরের ভেতরে পুরো ভর্তি। জীবন হাতে নিয়ে। হ্যাঁ, এই দেখো না, এইখানটা শুয়ে থাকি তো, হ্যাঁ, এইখানটা হেন কোনো জিনিস নেই, কোথায় বিছে আছে, কোথায় সাপ আছে, কোথায় আরশোলা আছে, তাই এখানে পড়ে থাকি আমরা। কী করবো? এই যে কাকা যে শুয়ে রয়েছে, ঠিক আছে, কাকা তখন ঘুমোচ্ছিল, তাহলে ও দেখলো বলে সাপের কথাটা বললো। যদি ঘুমোতে যখন যদি উঠে পড়তো, যদি কামড় তোলা কী হতো অবস্থাটা? তাহলে